প্রথম ক্যাবিনেট বৈঠকে কড়া বার্তা দিলেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে প্রশাসনের স্বচ্ছতা ফেরানোই হবে প্রধান লক্ষ্য। কোনো স্তরেই দুর্নীতি বা কাটমানি সহ্য করা হবে না। কি বক্তব্য ছিল তার নিশানায়, চলুন জেনে নিই মাত্র 60 সেকেন্ডে। শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল বিজেপি সরকার। সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যেই বিএসএফদের দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ জমি। এর থেকে সুখবর আর কি হতে পারে বলুন তো? কারণ তারা সুরক্ষিত থাকলে তবেই কিন্তু দেশ সুরক্ষিত থাকবে, কি তাই তো? আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত বাংলা। বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রের প্রকল্পে সামিল হলো আমাদের বাংলা। আজ থেকেই রাজ্যে কার্যরত হলো ভারতীয় ন্যায় সংহিতা। সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের বয়সসীমা বাড়লো 5 বছর। আজ থেকেই নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে চাকরি প্রার্থীরা উঠে পড়ে লেগে পড়ো। কি ঠিক বললাম তো? প্রথম ক্যাবিনেট বৈঠক শেষ করে বড় ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। তার লক্ষ্য সুশাসন এবং স্বচ্ছতা। চাকরি প্রার্থীদের জন্য সুখবর থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার, সব ক্ষেত্রেই এলো কড়া নির্দেশ। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি এখন আপোষহীন। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপগুলিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমার চ্যানেলের এই ব্লগিংগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অনুশ্রী দিনপঞ্জিকাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, অনুশ্রী দে আমার এই পেজটিকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই ফলো করে দিন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এ পর্যন্তই থাক, খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।